হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন সিরিজ নিয়ে। আজকের এই সিরিজে আমরা ফটোশপ নিয়ে অনেক ধরনের আলোচনা করব এবং অনেক কিছু শিখতে পারবো। অনেকেই আপনারা ফটোশপ নিয়ে টিউটোরিয়াল চাচ্ছেন। এজন্য আপনাদের সুবিধার জন্য ফটোশপ নিয়ে টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো প্রথমত আমাদের এই ফটোশপের টিউটোরিয়ালে আমরা বেসিক কিছু জিনিস শিখব। তারপর আস্তে, আস্তে আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলের কাজগুলা বা মিড লেভেলের কাজগুলা করতে হয় সেগুলো আস্তে, আস্তে আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমত আমরা সফটওয়্যারটি ওপেন করব এবং সফটওয়্যারটি ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি যেহেতু এখানে এর আগে অনেক কাজ করেছি, তো আমার এখানে রিসেন্ট ফাইলগুলো দেখাচ্ছে। আপনাদের হয়তো এরকম ইন্টারফেস নাও আসতে পারে। এই জায়গাটা হয়তোবা খালি থাকতে পারে। তো প্রথমত আপনারা যদি নতুন ফাইল নিয়ে কাজ করা শুরু করেন তাহলে এখান থেকে এই যে দেখেন ফাইল অপশনে চলে যাবেন, ফাইল থেকে নিউ। এখানে ক্লিক করলে নতুন একটা ফাইল চলে আসবে, অথবা আপনারা চাইলে যে এখান থেকে ক্রিয়েট নিউ দিলেও চলে আসবে। তো আমি এখানে ক্রিয়েট নিউ দিচ্ছি। দেওয়ার পর দেখেন আমি যে ফাইলটা ওপেন করতেছি বা যে ফাইলটা নিয়ে আমি কাজ করব, এই ফাইলটার একটা ডেসক্রিপশন তাদেরকে দিতে হবে যে আমি উইডথ কত চাচ্ছি, হাইট কত চাচ্ছি, রেজোলিউশন কত চাচ্ছি, কালার মোডটা কোন মোডে থাকবে, ব্যাকগ্রাউন্ড কনটেন্টটা কি হবে। তো এভরিথিং এখানে শো করতেছে। এগুলো আপনাকে একটু সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে প্রথমে কিন্তু আছে নেম, এবং যখন আপনি এই নেম অপশনটা দেখবেন যে এখানে আনটাইটেলড 1 লেখা। তো আপনি চাইলে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি আপাতত নামটা দিচ্ছি টেস্ট। আপনি চাইলে আপনার আ মানে আপনার পছন্দ অনুযায়ী নামটা দিতে পারেন। ডকুমেন্ট টাইপ, এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট টাইপ আছে। আপনি কোন আ টাইপে কাজ করবেন সেগুলো আপনার মানে আ আপনার রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ড করে আপনি দিয়ে দিবেন। আপাতত আমি কাস্টমই রাখতেছি। এটা কাস্টমই থাক। ১৯২০ উইডথ এবং হাইটটা সাধারণত ১০৮০ তেই নিয়ে থাকি সাধারণত। বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে থাকি। এটা হচ্ছে আপনার Facebook এর কভার ফটোও চলে, আ YouTube এর কভার ফটোও দেওয়া যায় এই সাইজে। আর বিশেষ করে সাধারণত যখন আমরা কোনো ভিডিও বানাই, কোনো কার্টুনের জন্য বা কোনো অ্যানিমেশনের জন্য যখন ব্যাকগ্রাউন্ড তৈরি করি, তখন কিন্তু এই সাইজটা বেশি লাগে। তো আমি আপাতত ১৯২০/১০৮০ দিচ্ছি, এবং অবশ্যই এটা মনে রাখবেন যে এখানে কিন্তু পিক্সেলস দিয়ে দিবেন। হ্যাঁ? এখানে অনেক সময় দেখবেন ইঞ্চিস দেওয়া আছে। তো ইঞ্চিস দিলে কিন্তু দেখেন, ইঞ্চি দিলে আপনার ২৬ হয়ে গেল। হ্যাঁ? আমি যেটা দিয়েছিলাম ১৯২০, সেটা কিন্তু ২৬.৬৬৭ ইঞ্চি। তো আপনি খেয়াল করে নিবেন, দেখা গেছে যে আপনি ইঞ্চিতে আছে দিয়ে দিছেন ১৯২০, তো বিশাল বড় একটা ফাইল হয়ে যাবে। দরকার নাই। তো আপনি এটা আগে একটু খেয়াল করে নিবেন যে এটা কোন এককে আছে। তো আমি এটা পিক্সেলস এ দিয়ে নিলাম। সাধারণত পিক্সেলসটাই বেশি ইউজ করে মানুষ। তো আমিও পিক্সেলস এই রাখলাম এটা। রেজোলিউশনটা আপাতত ৭২ ই থাক। পিক্সেলস পার ইঞ্চি থাক। এটাও কালার মোডটা আমরা সাধারণত বেশিরভাগ RGB কালার মোডেই দেই। বিটটা আপনি চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আমি ১৬ বিটে দিলাম। দেন আমরা যাচ্ছি আ ব্যাকগ্রাউন্ড কনটেন্টস, এখানে হোয়াইট দেওয়া আছে। আপনি যদি এখানে ব্লাক দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লাক হয়ে যাবে। আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন, তার মানে কি ওইখানে গিয়ে আপনি সেট করতে পারবেন। ট্রান্সপারেন্ট দিলে আপনার পিছনে ট্রান্সপারেন্ট থাকবে। কোনো কালারই থাকবে না। আমরা যেমন অনেক সময় হয় না যে একটা ক্যারেক্টার তৈরি করছি, ক্যারেক্টারের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড ছাড়া কি জিনিস আর ব্যাকগ্রাউন্ড সহ কি জিনিস, এটা আমি আপনাদেরকে একটু পরেই বোঝাবো। আ আশা করি সে পর্যন্ত সাথে থাকবেন। আপাতত আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজটা শুরু করি। ওকে তে ক্লিক করতে পারেন। আমি ওকে তে ক্লিক করতেছি। করার পর দেখেন আমার সামনে কিন্তু একটা ফাইল চলে আসলো। এই যে আমার সামনে একটা ফাইল চলে আসলো, এবং দেখেন ওই যে আমি ওখানে লিখছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এজন্য কিন্তু দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেখাচ্ছে। যদিও এখানে আমি ব্লাক দিয়ে দিতাম তাহলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লাক হয়ে যাইত। এখন দেখেন এখানে কিছু জিনিস বোঝার আছে। এই পুরো লেআউটটা আগে আপনাকে বুঝতে হবে যে এখানে কোন টুলসের কি কাজ। ফটোশপে আপনি যত বেশি টুলসের ইউজ করতে পারবেন তত বেশি আপনি এক্সপার্ট। যেমন এখানে কিন্তু দেখেন অনেকগুলো টুলস আছে। দেখতে পারছেন? যে অনেকগুলো টুলস আছে এবং কোন টুলসের কাজ কি, এবং ফটোশপে কিন্তু মেইন হচ্ছে টুলস আর লেয়ার, এই ২ টারই খেলা। টুলস আর লেয়ার দিয়েই কিন্তু আপনি মোটামুটি সব কাজ করতে পারবেন। 80% 70% কাজ আপনি শিখে ফেলবেন যদি আপনার টুলস আর লেয়ার সম্পর্কে ধারণাটা বা কনসেপশনটা একদম ক্লিয়ার থাকে। তারপরে এক্সট্রা কিছু আছে, এগুলো শিখতে হবে। আমরা ধীরে, ধীরে সবই শিখব ইনশাআল্লাহ। তো প্রথমত দেখেন আমি মুভ টুলটা নিয়ে একটু আলোচনা করি যে এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। এই টুলটার নাম কি সেটা দেখার জন্য যদি আপনি উপরে হোভার করে ধরে রাখেন, দেখবেন এই যে এখানে হোভার অপশনে একটা চলে আসবে ডায়ালগ বক্স। এই দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে মুভ টুল, এবং এটার শর্টকাট কি হচ্ছে ভি। আপনি যদি ভি প্রেস করেন কিবোর্ড থেকে তাহলেও এই মুভ টুলটা অন হয়ে যাবে। তো আমি মুভ টুলটা কাজ কি সেটা বোঝার জন্য আমাকে আম
একটা কিছু তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য। ধরেন এখানে একটা জিনিস নিলাম, নতুন লেয়ারে নেই। এটাকে আমি একটু পেস্ট করি। কন্ট্রোল ডি দিলাম। এখানে আরেকটা গোল নিলাম। নিয়ে কালারটা একটু চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখানেও পেস্ট করলাম। এখানে বিষয় হচ্ছে যে আমি প্রথমে ২ টা লেয়ার নিছি। একটা হচ্ছে লেয়ার 1, একটা হচ্ছে লেয়ার 2 এবং দেখেন লেয়ার 1 এ আমি একটা জিনিস ড্র করছি। এই যে ৪ কোণা চতুর্ভুজের মতো আকাশী কালারের। এটা হচ্ছে লেয়ার 1 এ আছে এবং একটা যে বৃত্ত অঙ্কন করছি, এই যে এইটা, এটা আমার লেয়ার 2 তে আছে। এখন দেখেন এই লেয়ার 1 আর লেয়ার 2 এই ২ টার বিষয়টা একটু আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। লেয়ারের কারসাজিগুলা একটু আপনাদেরকে রপ্ত করতে হবে। তাইলে আপনার কাছে ফটোশপ 1 টু পেপার। সো দেখেন আমার কিন্তু এই যে লেয়ার 1 টা দেখেন, এখানে যদি আপনি দেখেন লেয়ার 2 টা কিন্তু উপরে আছে, লেয়ার 1 টা নিচে আছে। এই যে উপরে আছে আর নিচে আছে এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। কিরকম দেখেন, আপনি লেয়ার 2 টা উপরে রাখছেন মানে এখন আপনি এই লেয়ার 2 এর মধ্যে যে জিনিসটা আছে এইটাকে যদি আপনি এই ২ টাকে যদি এক জায়গায় রাখেন তাহলে দেখবেন যে এই মানে এখানে যেটা উপরে আছে, যেমন এখানে লেয়ার 2 উপরে আছে তার মানে লেয়ার 2 টাই উপরে শো করতেছে দেখেন। কিন্তু আমি যদি লেয়ার 1 টাকে উপরে রাখতাম তাহলে 2 টা ঢেকে যাইত। এই লেয়ার 2 এর যে বৃত্তটা এইটা ঢেকে যাইত এবং এখন যেটা পিছনে আছে চতুর্ভুজটা ওইটা উপরে চলে আসতো দেখেন। তো আমি এটাকে একটু টান দিয়ে ধরে ড্র্যাগ করে টান দিয়ে ধরে উপরে নিয়ে আসলাম। দেখেন আমার চতুর্ভুজটা কিন্তু উপরে চলে আসছে। ঠিক আছে? তো এই যে এইখানে হচ্ছে লেয়ারের কারসাজি। আপনি যেই লেয়ারটা সবার উপরে রাখবেন সেই লেয়ারটা এইখানে সবার উপরে শো করবে। যেটা সবচাইতে নিচে থাকবে এটা সবচাইতে পিছনে চলে যাবে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আপনি যদি এটা ধরে রাখতে পারেন, তাহলে আপনি অনেক কিছু দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি আপনারা একবারে 0 থেকে শুরু করতেছেন। তো এজন্য আমি ছোট, ছোট বিষয়গুলো আপনাদের সাথে ডিসকাস করতেছি। যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তারা এই ভিডিওগুলো একটু স্কিপ করে সামনের দিকে চলে যেতে পারেন। তো দেখেন এইখানে কিন্তু আমি যেটা বলতেছিলাম যে ২ টা লেয়ার আমার আছে এবং যেই লেয়ারটা আমি এইখানে উপরে রাখতেছি সেই লেয়ারটা এইখানে উপরে শো করতেছে। তো আমি যদি আরো একটা লেয়ার নেই ধরেন তাহলে আপনাদের বোঝার জন্য আরকি। এখান থেকে আমি আরো একটা জিনিস অঙ্কন করি রেক্টেঙ্গুলার দিয়ে। এখান থেকে আমি এটার কালারটা দিয়ে দিচ্ছি কালো। এই যে হয়ে গেল দেখেন এখন আমার লেয়ার ৩ চলে আসছে। এখন যদি আমি এই লেয়ার ৩ টাকে যদি এটার উপরে নিয়ে যাই দেখেন আমার এই লেয়ার ৩ টা ১ আর ২ এর উপরে আছে। এজন্য কিন্তু দেখেন এটাকে সবার উপরে শো করতেছে। তো এটাকে যদি আমি আবার নিচে নিয়ে যাই দেখেন, আমি একটু নিচে নিয়ে গেলাম, লেয়ার ১ এর নিচে নিয়ে গেলাম। এখন কিন্তু দেখেন সে কিন্তু লেয়ার ১ এবং ২ এর মাঝখানে আছে। এই যে দেখেন কালো, এই যে কালো ইয়াটা লেয়ার ৩ এখানে কিন্তু সে ১ আর ২ এর মাঝখানে আছে। দেখেন এজন্য তাদের ২ জনের মাঝখানেই একে দেখা যাচ্ছে। এটাকে যদি আমি আরো নিচে নিয়ে যাই দেখবেন এটা লেয়ার ২ এরও নিচে চলে যাবে। তার মানে লেয়ার ২ এর পিছনে চলে গেছে এখন। এই দেখেন লেয়ার ২ এর পিছনে চলে গেল। তার মানে কি? সবার উপরে আছে আমার লেয়ার ১ দেখেন। এখানে সবার উপরে আছে লেয়ার ১ দ্যাট মিনস এখানে সবার সামনে আছে লেয়ার ১। এখানে তারপরে আছে লেয়ার ২ এজন্য এখানে কি? লেয়ার ১ এর পিছনে চলে গেছে লেয়ার ২ এই যে। এবং এখানে দেখেন লেয়ার ৩ টা সবার নিচে আছে দ্যাট মিনস এখানে লেয়ার ৩ টা সবার পিছনে চলে গেছে। তার মানে এইখানে উপরে থাকা মানে এই আর্টবোর্ডের মধ্যে সামনে থাকা। এই জিনিসটা আপনি ক্লিয়ার হইতে পারলে অনেক কিছু আপনার কাছে ইজি হয়ে যাবে। আমি যেটা আপনাদেরকে প্রথমত মুভ টুল নিয়ে আলোচনা করতেছিলাম, বাট মুভ টুলটা আলোচনা করার জন্য আগে লেয়ারের বিষয়টা বোঝা উচিত বা বোঝা দরকার। এজন্য আমি লেয়ারটা একটু মাঝখানে আলোচনা করে নিলাম। এখন দেখেন মুভ টুলের বিষয়টা। মুভ টুলের বিষয়টা হচ্ছে যে ১ নম্বর বিষয় হচ্ছে যে মুভ টুল মানে হচ্ছে মুভ মানে লড়াচড়া করা। আপনি কোনো একটা লেয়ারকে নিয়ে লড়াচড়া করতে চাচ্ছেন, নাড়াচাড়া করতে চাচ্ছেন, মুভ করতে চাচ্ছেন, তখন আপনি মুভ লেয়ারটা সরি মুভ টুলটা আপনি ইউজ করবেন। দেখেন এখন আমি মুভ টুলটা আ সিলেক্ট করে মুভ টুলটা সিলেক্ট করে দেখেন এখন এটা ধরে আমি নাড়াচাড়া করতে পারতেছি। এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। এইটাকে ধরে আমি এইখানে নিয়ে আসলাম এবং এইটাকে ধরে আমি এইখানে নিয়ে গেলাম। এখন দেখেন এখানে আরেকটা বিষয় হলো আমি যখনই যেটাতে ক্লিক করতেছি তখন সেটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এই দেখেন এখানে আছে আমি কত লেয়ার 2 তে। কিন্তু এখন আমি যদি লেয়ার 1 এ ক্লিক করি মুভ টুল দিয়ে, দেখেন এই যে ক্লিক করার সাথে, সাথে আমার লেয়ার 1 সিলেক্ট হয়ে যাচ্ছে। লেয়ার 3 এ ধরলাম, ধরার সাথে, সাথে দেখেন এখানে দেখেন লেয়ার 3 সিলেক্ট হয়ে যাচ্ছে। কারণ কি? এখানে একটা বিষয় আছে। এই দেখেন এইখানে অটো সিলেক্ট নামের একটা অপশন আছে। এই অপশনটা সিলেক্ট করা আছে এইজন্যই কিন্তু আমি যখনই যেই লেয়ারে ধরতেছি তখনই সেই লেয়ার অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আমি কেটে দেই, এটাকে যদি আমি অফ করে দেই, এখন দেখেন আমি আছি লেয়ার ৩ এ তার মানে এই যে এইটাতে আছি। এখন যদি আমি এটাকে ধরে সারা জীবনও লাড়ি, এটা কিন্তু লড়তেছে না। দেখেন আমি যেখানেই ক্লিক করতেছি লড়তেছে আমার ওই যে যেটা সিলেক্ট করা,
যেই লেয়ারটা সিলেক্ট করা সেটাই লড়তেছে। হ্যাঁ, কিন্তু দেখেন আমি কিন্তু ধরছি কিন্তু লেয়ার 1 এর উপরে ধরলাম, এই যে ক্লিক করলাম, করে এখন লাড়াচ্ছি কিন্তু লড়তেছে না। লড়তেছে আমার এইটা। তাইলে এই ক্ষেত্রে কি করতে হবে? আপনার আগে ওই লেয়ারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি লেয়ার 1 টাকে এখন নাড়াচাড়া করব, তো লেয়ার 1 টাকে আগে ধরলাম, এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এখন আমি এটাকে নিয়ে লাড়াচাড়া করতে পারবো। কিন্তু এখন যদি আমি লেয়ার 2 কে ধরে লাড়াচাড়া করি, লেয়ার 2 লড়বে না। লেয়ার 1 টাই লড়াচাড়া করতেছে। তো এটা আপনার কাজের মানে আপনি কি ধরনের কাজ করতেছেন, আপনার কখন কোনটা প্রয়োজন, সেইটার উপর ডিপেন্ড করে আপনি এটাকে সিলেক্ট করে রাখলেও রাখতে পারেন, সিলেক্ট না করে রাখলেও না রাখতে পারেন। এবং দেখেন এখানে অটো সিলেক্টের মধ্যে আবার ২ টা অপশন আছে। একটা হচ্ছে লেয়ার আর এটা হচ্ছে গ্রুপ। হ্যাঁ? তো আপনি ধরেন এখানে আমার এই লেয়ার 1 আর লেয়ার 2, এই ২ টা কিন্তু লেয়ার। এই ৩ টাই কিন্তু লেয়ার। লেয়ার 1, এটা লেয়ার 1, এটা লেয়ার 2, এটা হচ্ছে লেয়ার 3। এখন দেখেন আমি চাচ্ছি এখানে ২ টা লেয়ার মিলে একটা গ্রুপ বানাবো। তো আমি লেয়ার 1 আর লেয়ার 2 এই ২ টাকে ধরে আমি গ্রুপ বানাতে যাচ্ছি। এখন আমি লেয়ার 1 এই দেখেন এখান থেকে লেয়ার 1 নিলাম। কন্ট্রোল ধরে লেয়ার 2 সিলেক্ট করলাম। দেখেন আমার এখন কিন্তু ২ টাই সিলেক্ট হয়ে গেল। লেয়ার 1 ও সিলেক্ট হইছে, লেয়ার 2 ও সিলেক্ট হইছে। এবং এইখান থেকে দেখেন এই যে নিচে একটা ফোল্ডার অপশন আছে। এই যে দেখছেন? ক্রিয়েট এ নিউ গ্রুপ। এই ফোল্ডারের উপরে ক্লিক করলেই এই ২ টা গ্রুপ হয়ে যাবে। দেখেন এখন আমি ক্লিক করলাম, এই দেখেন গ্রুপ হয়ে গেল। এই যে আপনি চাইলে এই গ্রুপটারও একটা নাম দিতে পারেন। ধরেন আমি গ্রুপটার নাম দিলাম, ডাবল ক্লিক করলাম, করে এইখানে একটা নাম দিলাম টেস্ট 1। ঠিক আছে? এখন দেখেন এই যে এই ফোল্ডারটার মধ্যে বা এই গ্রুপটার মধ্যে কিন্তু এই ২ টা জিনিস আছে। কিন্তু কোথায় আছে? সেটা এখন কোলাপস করা আছে। এই কোলাপসটা যদি আপনি খুলতে চান, এই যে দেখেন এখানে একটা তীর আছে। এই তীরটাতে আপনি ক্লিক করলে দেখবেন এইটার ভিতরে এই ২ টা লেয়ারকে শো করতেছে। বাট এখন কিন্তু লেয়ার 1 আর লেয়ার 2 ২ টা কিন্তু একটা গ্রুপের মধ্যে চলে গেছে। তো এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে এখন যদি চান যে আপনি এই পুরা গ্রুপটাকে ধরে নাড়াচাড়া করবেন, এই গ্রুপটাকে ধরে নাড়াচাড়া করলে আপনার এই মানে লেয়ার 1, লেয়ার 2 দোনোটাই মানে নড়াচড়া করবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এই লেয়ারটাকে গ্রুপ বানায় দিতে হবে। অটো সিলেক্ট গ্রুপ। এখন হয়ে গেছে কি? অটো সিলেক্ট গ্রুপ। এখন আপনি যদি এটাকে ধরে নাড়াচাড়া করেন, দেখেন ২ টা একসাথে নাড়াচাড়া করতেছে। তার মানে কি? এখন কিন্তু লেয়ার হিসাবে নাই, এখন হয়ে গেছে গ্রুপ হিসাবে। টেস্ট 1 গ্রুপ। এই যে আমি যে এখানে টেস্ট 1 লিখছিলাম গ্রুপের নাম, এখন কিন্তু সেই মানে গ্রুপ অনুযায়ী সে নাড়াচাড়া করতেছে। ওকে? এখন সে মুভ করতেছে গ্রুপ হিসাবে। আবার যখন আপনি এই গ্রুপটাকে লেয়ার করে দিবেন, তখন কিন্তু আর সে গ্রুপ হিসাবে নড়াচড়া করবে না। এখন আপনি যেটার উপরে ধরবেন সেইটা দিয়ে সে নাড়াচাড়া করবে। এই দেখেন, এখন আমি ধরে নাড়াচাড়া করতেছি। এখন শুধু লেয়ার 2 টা নাড়াচাড়া করতেছে, মুভ করতেছে। তো লেয়ার 1 ধরে যদি নাড়াচাড়া করি, লেয়ার 1 নাড়াচাড়া করবে, মুভ করবে। তো এখানে আমি আশা করি আপনারা লেয়ার এবং গ্রুপ অটো সিলেক্ট এই ২ টার কাহিনীটা বুঝতে পারছেন। এবং এইখানে যদি আপনি অটো সিলেক্ট অফ করে দেন, তখন এখানে আপনি লেয়ার দিচ্ছেন না গ্রুপ দিচ্ছেন, এগুলো কোনো বিষয় না। এগুলা কোনো বিষয় না। এখনকার কোনটাই কাজ করবে না। দেখেন এখন আপনি যেটা ধরেই নাড়াচাড়া করেন, কোনো লাভ নাই। কারণ এখন ওই যে যেই লেয়ারটা এখানে সিলেক্ট করা সেটাই লড়বে। তো এই গেল হচ্ছে আমার মুভ টুলের কাহিনী। এবং এখানে দেখেন আরেকটা জিনিস আছে। যেহেতু লেয়ার অপশনটা আপনাদের সাথে আলোচনা করতেছি, সো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে কিন্তু এই আরো কিছু বিষয় আছে। যেমন আমি যদি লেয়ার 1 টাকে নিয়ে একটু আ চিন্তা ভাবনা করি। প্রথমত দেখেন এইখানে মানে হাইট আর শো এই ২ টার একটা বিষয় আছে। দেখেন এখানে একটা আই এর মতন একটা অপশন আছে। এই আইটাকে যদি আপনি ক্লিক করেন, দেখেন আইটা বন্ধ হয়ে যাবে এবং এখান থেকে এই লেয়ারটা নাই হয়ে যাচ্ছে। তার মানে কি? হাইড হয়ে গেছে। লেয়ারটা কিন্তু আমার আছে। দেখেন এই লেয়ারটা কিন্তু আছে কিন্তু হাইড। যখনই আবার এখানে ক্লিক করব, চোখটা ওপেন হবে এবং লেয়ারটা শো করবে। তার মানে কি? এখানে প্রত্যেকটা লেয়ারের সাথেই দেখেন একটা করে চোখ আছে। তার মানে কি? এই চোখটা আপনি অন করতেছেন মানে সেটা শো করতেছে। এই চোখটাকে বন্ধ করে দিচ্ছেন মানে সেটা হাইড হয়ে যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রেই একরকম। দেখেন এই যে লেয়ার 2 ক্লিক করলাম, এটা হাইড হয়ে গেল। আবার ক্লিক করলাম, শো হয়ে গেল। ঠিক এইভাবে প্রত্যেকটা লেয়ারের পাশেই আপনি এরকম একটা চোখ পাবেন। আপনার কাজের সুবিধার্থে আপনি চাইলে ওটাকে হাইড করে রাখতে পারেন, আপনি এটাকে চাইলে খুলে রাখতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং দেখেন আপনি যদি চান যে এখানে আমি আরেকটা নতুন লেয়ার নিব, সেটা কিভাবে নিবেন? এই যে দেখেন নিচে কিন্তু ক্রিয়েট এ নিউ লেয়ার আছে। দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এই যে একটা লেয়ার ওপেন হয়ে যাচ্ছে। এই যে আমার এখানে একটা ক্লিক করার সাথে, সাথে নতুন একটা লেয়ার ওপেন হয়ে গেল, লেয়ার 4। আপনি চাইলে এই লেয়ারের নাম দিতে পারবেন আপনার ইচ্ছামত। যা তার খুশি আপনি দিতে পারবেন। XYZ আমি দিয়ে দিলাম। XYZ হয়ে গেল। আপনি চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। কি ব্যাকগ্রাউন্ড? ধরেন আমার এই ব্যাকগ্রাউন্ড আছে সাদা। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে দিব এখন হলুদ। একটু হালকা টাইপের হলুদ, ঝাপসা হলুদ, লাইট হলুদ দিলাম। ওকে দিলাম। পেন বাকেট টুল নিলাম, নিয়ে পেস্ট করলাম। এই দেখেন আমার কিন্তু এখন এই যে XYZ নামে যে লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ারটার ব্যাকগ্রাউন্ড আমি
লাইট ইয়েলো কালারের দিলাম, এটা কিন্তু হয়ে গেল। এই হচ্ছে আমাদের এখানে টুকটাক এই লেয়ারের বিষয়গুলা। এখন দেখেন আমি যদি চাইলে এটাকে একবারে ফুল দিয়ে দিতে পারি, ফুল দিয়ে দিতে পারি। একবারে কড়া হলুদ দিয়ে দিলাম। এই দেখেন কড়া হলুদ দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন পুরোটা আমার হলুদ হয়ে গেল, হ্যাঁ? খুব খারাপ দেখা যাচ্ছে, তাই না? আমরা একটা অন্য কালার নেই। এটা খুবই বাজে দেখা যাচ্ছে। এই যে নীল কালার দিয়ে দিলাম। এখন দেখেন এখান থেকে কিন্তু আপনি চাইলে এইটার opacity-টা কমাইতে বাড়াইতে পারবেন। এই যে দেখেন এইখানে আমার একটা অপশন আছে, এই যে opacity 100%। এটা যদি আপনি এখানে ক্লিক করেন, করে এটাকে কমাইলে বাড়াইলে দেখবেন আপনার এটা এই ব্যাকগ্রাউন্ডের যে opacity আছে এটা কমতেছে এবং বাড়তেছে। দেখেন আমি এটাকে 14% করে দিলাম। খুবই মানে হালকা হয়ে গেল এই নীল কালারটা। এটাকে যদি 0 করে দেই তার মানে কি? ওই যে ওইটার opacity ওইটা 0 হয়ে গেল। মানে ওইটার আপনি কালার দিছেন ঠিকই, কিন্তু ওইটা এখানে শো করতেছে না। কারণ কি? ওইটা পুরা 0। তো এইখানে আপনি চাইলে প্রত্যেকটা লেয়ারের আপনি opacity কমাইতে বাড়াইতে পারবেন। কিন্তু সেটার আগে আপনাকে খেয়াল করতে হবে আপনি এখন কোন লেয়ারে আছেন। যেমন আমার এখানে XYZ লেয়ারটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি opacity কমাই বাড়াই তাহলে এই XYZ লেয়ারের opacity কমবে বাড়বে। আমি যদি লেয়ার 1 টাকে সিলেক্ট করে নেই, তারপরে যদি আমি opacity টা কমাই বাড়াই তাহলে কিন্তু আমার লেয়ার 1 এর opacity টাই কমতেছে বাড়তেছে। দেখেন এটা কেমন বরফের কালার হয়ে গেল, কেমন ঝাপসা, ঝাপসা হয়ে গেল। কারণ কি? আমি opacity কমাই দিছি। আমি যদি লেয়ার 2 টা ধরি, ধরে এটার opacity টা কমাই দেই, সেম কাহিনী। ওই দেখেন দেখাই যাচ্ছে না। এমন ঝাপসা হয়েছে দেখাই যাচ্ছে না। চশমা পরেও এটা দেখা যাবে না। এই যে একটু বাড়াচ্ছি এখন আবার একটু দেখা যাচ্ছে। এখন চশমা ছাড়াই দেখা যাচ্ছে। এরকম প্রত্যেকটা জিনিস একই। মানে একটা লেয়ারের কাজ আপনি শিখলেন মানে বাকি সবগুলা কাজ আপনি শিখে ফেললেন। opacity র বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম এবং লেয়ার, গ্রুপ এভরিথিং আজকে আপনাদের সাথে টুকটাক বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিও বড় হইলে আপনারা আবার দেখতে চান না। এটা একটা বড় সমস্যা। মানে ১৫ মিনিটের ভিডিও বানাই, ভিউ হয় মাত্র ২ মিনিট। তার মানে বুঝতেছি আপনারা এই ভিডিওটাকে টেনে টুনে কেটে কুটে ২ মিনিটে শেষ করে ফেলতেছেন। মানে বাঙালির ধৈর্য খুব কম। তো যেহেতু বাঙালির ধৈর্য কম এবং আমি মানে বাংলাদেশী ভিডিও বানাচ্ছি, বাঙালি ভিডিও দেখবে। সো আমি তো ৫০ মিনিট ১ ঘন্টার ভিডিও বানায় কোনো লাভ নাই। আপনারা ১ ঘন্টার ভিডিও টেনে, টেনে ৫ মিনিটে শেষ করে ফেলবেন। তো এইজন্য কি করছি? ছোট, ছোট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানায় দিবেন। আপনারা কি ছোট ভিডিও চান নাকি বড় ভিডিও চান? যদি বড় ভিডিও ভাল লাগে বড় ভিডিও বানাবো, সমস্যা নাই। যদি ছোট ভিডিও ভাল লাগে বলবেন, আমি ছোট, ছোট ভিডিওই বানাবো। তো যেহেতু আপনারা ছোট ভিডিও বেশি পছন্দ করেন এজন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। নেক্সট পার্টে আপনাদেরকে বাকি যে টুলস গুলো আছে, এই যে রেক্টেঙ্গেল টুলস, এই যে পলিগন টুলস, হ্যাঁ? এখানে আরো অনেকগুলো টুলস আছে। ফটোশপ যদি আপনি শিখতে চান, এই টুলস গুলোর ব্যবহার আপনাকে জানতেই হবে মাস্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।